এখন কিন্তু গরমটা বেশ ভালোই পড়ে গেছে, আর গরমের সবজি বলতে সবার আগে মাথায় আসে পটল। আজ বানাবো পটল চিংড়ি। পটল খেতে কিন্তু আমি আগে একদম পছন্দ করতাম না, কিন্তু এখন যখন নিজে রান্না করতে শুরু করেছি না, এখন সব সবজি খেতেই ভালো লাগে। বাজারে যখনই নতুন কোনো জিনিস উঠতে শুরু করে না, তার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে। আবার এটাই ধরো বেশ কিছুদিন পরে আর ভাল লাগবে না। নুন আর হলুদ দিয়ে পটল আর আলুকে একসাথেই ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি কষানো হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো, নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর এখানে চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি। এরপরে চিংড়ি মাছটার সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলু পটলটা দেবো। এবার যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল প্রয়োজন সেটা দেবো, আর সেদ্ধ হওয়ার পর নামাবার আগে ধনেপাতা ছড়িয়ে দেবো। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও।